আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক এই অধ্যায়টা দেখব। তাহলে প্রথমে আমরা দেখব একটা বিপরীত মানে ইনভার্স ফাংশন সেটা কখন এক্সিস্ট করে। তাহলে সেটা এক্সিস্ট করার জন্য আমার দুটো কন্ডিশন হোল্ড করতে হয়, অন অন এবং অন টু ফাংশন। তাহলে দেখো সাইন এক্স এর যদি গ্রাফটা নিয়ে আমরা ভাবি তাহলে খুব সহজে অন টু ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে দেখো সাইন এক্স ফাংশনটা হয় এরকম, সাইন এক্স ফাংশনটা হবে তাহলে যখন সাইন এক্স এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু যখন 0 তখন সাইন কত হবে 0। তাহলে এই ভ্যালুতে সাইন এক্স এর ভ্যালু পাচ্ছি 0-তে 0। এবার যখন সাইন এক্স আমি পাই নিব মানটা, এবং সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত পাবো 0 পাবো। যদি আমরা মাইনাস পাইনি সেই ক্ষেত্রে ভ্যালুটা কত পাবো আমরা 0 পাবো। অর্থাৎ এখানে বুঝতে পারছি যদি ফাংশন এ টু বি হয়, এ থেকে যদি বিতে যায় তাহলে থিটার ভ্যালু যখন 0 তখন সে ভ্যালুটা কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে 0-র আমরা ইমেজ পয়েন্ট পাচ্ছি 0। আবার পাই যদি নিই সেটার ইমেজ পয়েন্ট কত 0। আবার যদি মাইনাস পাইনি সেটার আবার ইমেজ পয়েন্ট হলো 0। তাহলে দেখতে পাচ্ছি ফাংশনটা আমাদের মেনি ওয়ান ফাংশন। তাহলে আমাদের কিন্তু সাইন এক্স এর এখানে কিন্তু ফাংশনটা ইনভার্স এক্সিস্ট করছে, কিন্তু ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে না। কেন করবে না সেটা আমরা বোঝাচ্ছি এখানে। দেখো তাহলে তাহলে দেখো এফ ফাংশন আমাদের কি হবে, এফ ফাংশন এ টু যদি বি হয় তাহলে এফ ইনভার্স ফাংশনটা কি হবে বি টু এ হবে। এফ ইনভার্স মানে ফাংশনটা হয়ে যাবে বি টু এ। অর্থাৎ এফ যখন ফাংশন ছিল তখন এটা কি ছিল ডোমিন আর বিটা ছিল কোডোমিন। এবার যদি আমরা ইনভার্স করি তাহলে কি, তাহলে দেখো আমাদের কোডোমিনটা ডোমিন হয়ে যাবে আর এটা কি ছিল ডোমিন ছিল ওটা কোডোমিন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 যখন ভ্যালু পুট করছি তখন আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। আবার 0টা কোথায় যাচ্ছে পাই ভ্যালু, আবার 0টা কোথায় যাচ্ছে মাইনাস পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0টা একবার 0তে যাচ্ছে, যখন 0 ভ্যালুটা তখন 0, যখন পাই ভ্যালু তখন কত তখন 0। আবার যখন মাইনাস পাই নিচ্ছি সেটা কোথায় যাচ্ছে 0টা মাইনাস পাই যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্টের 3টে ইমেজ পয়েন্ট আছে। তাহলে একটা পয়েন্টে যে 3টে ইমেজ পয়েন্ট থাকে তাহলে আমরা আগেই জেনেছি যে সেটা ইনভার্সটা এক্সিস্ট করে না। অতএব ফাংশনটা আমাদের কি হতে হবে অন অন হতে হবে। যদি অন অন না হয় তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার দেখবো অন টু ফাংশন। তাহলে দেখো অন টু ফাংশন হওয়ার জন্য আমাদের সাপোজ ধরো ওয়ানে গেল 2 ইমেজ পয়েন্ট 2, 3 ইমেজ পয়েন্ট 3। এবার এখানে আর একটা এক্সট্রা পয়েন্ট আছে 4। দেখো এই পয়েন্টে কোনো প্রি ইমেজ পয়েন্ট না, তাহলে ফাংশনটা অন টু ফাংশন হবে না। কিন্তু একটা ফাংশন এক্সিস্ট করছে, কিন্তু ইনভার্স ফাংশনটি নিয়ে তাহলে কি হবে যে আমাদের বি টু এতে যাবে ফাংশনটা তখন। তাহলে বি টু এতে যদি যায় তাহলে এখানে বি টু এ ফাংশন যাবে, তাহলে বি টুতে 1 2 3 4 পয়েন্ট আছে। তাহলে এখানে যে 4 পয়েন্ট আছে তখন এর কি হয়নি এর কোনো ইমেজ পয়েন্ট নাই। তাহলে এর যদি ইমেজ পয়েন্ট না থাকে তাহলে ফাংশন কি বলতে পারবো না অন টু ফাংশন বলতে পারবো না। তাহলে এটা তো ফাংশনই হলো না, তাহলে ইনভার্স ফাংশন এক্সিস্ট করছে না। তাহলে ইনভার্স ফাংশন এক্সিস্ট করার জন্য আমাদের কি হতে হচ্ছে অন টু হতে হচ্ছে এবং অন অন হতে হচ্ছে। তাহলে দেখো সাইন এক্স এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে যে এই টোটাল গ্যাপে তাহলে ইনভার্সটা আমাদের এক্সিস্ট করার কথা নয় সাইন এক্স ফাংশনটা। তাহলে আমরা চ্যাপ্টারটা পড়ে যেহেতু ইনভার্স এক্সিস্ট করবে তাহলে ডোমিনটাকে আমরা কি করবো রেস্ট্রিক্টেড ডোমিন করে দেবো। কেমন, যদি আমরা এখানে ডোমিনটায় -π/2 থেকে +π/2 নিই তাহলে ফাংশনটা কি ধরনের ফাংশন হচ্ছে দেখো এর মধ্যে। তাহলে এই অংশটুকু মিথ্যে দাও না, এই অংশটুকু যদি আমরা দেখি -π/2 থেকে +π/2 মধ্যে, তাহলে এখানে কেমন হচ্ছে যে ফাংশনটা অন অন হচ্ছে এবং অন টু হচ্ছে। তাহলে এখন ফাংশনটা আমাদের কি হচ্ছে ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করছে। এই জন্য আমাদের সাইন এক্স এর ক্ষেত্রে যদি বলি তখন আমাদের ডোমিনটা হয়ে আছে, আমাদের ডোমিনটা কি হচ্ছে যে -π/2 থেকে +π/2। কেন, যেহেতু ফাংশনটা এই ডোমিনের মধ্যে কি হচ্ছে অন অন এবং অন টু, এবং রেঞ্জটা কত হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি
রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে সমস্ত ভ্যালুটা এখানে কন্টেইন করবে। তাহলে যদি সমস্ত পয়েন্টটা এখানে পেয়ে যায় তাহলে কি হলো, ফাংশনটা 1 2 হয়ে গেল। সো -π/2 থেকে +π/2 এর মধ্যে কি হচ্ছে, আমরা সমস্ত মানটা পাচ্ছি। তাহলে ফাংশনটা কি ফাংশন, আমাদের 1 2 ফাংশন। অর্থাৎ ইনভার্স এক্সিস্ট করার জন্য আমাদের ফাংশনটা অ্যাকচুয়ালি বাইজেক্টিভ ফাংশন হতে হচ্ছে। এটা আমরা এতক্ষণ বুঝতে পারলাম। তা আমি যদি ইনভার্স করি সাইন ইনভার্স এক্স, তাহলে ডোমেইনটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তখন ডোমেইনটা রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জটা ডোমেইন হবে, যেটা ইনভার্স করছি। তাহলে সাইন ইনভার্স এক্স যদি বলি, তাহলে এখন ডোমেইনটা কত হলো, এখন ডোমেইনটা হয়ে গেল -1 থেকে 1 এর মধ্যে, এবং রেঞ্জ কত হয়ে গেল, কারণ ডোমেইনটা কোডোমেইন হবে আর কোডোমেইনটা ডোমেইন হবে। তাহলে রেঞ্জটা হয়ে যাবে -π/2 থেকে +π/2। কারণ এখানে এই যে এক্স ছিল, এখানে এক্স মানে কোনো একটা থিটা বোঝাচ্ছে, এক্স মানে কোনো একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আর এখানে এক্স মানে কি, এক্স মানে কোনো একটা ভ্যালু বোঝাচ্ছে। সেই ভ্যালুটা কোথা থেকে আছে, -1 থেকে 1 এর মধ্যে। এবার আমরা দেখবো cos ইনভার্স এক্স এর ডোমেইন আর রেঞ্জটা কি হবে। তবে দেখো cos ইনভার্স এক্স এর ডোমেইন আর রেঞ্জটা কি হচ্ছে। তাহলে যদি আমরা cos এক্স এর প্রথমে আমরা গ্রাফটা করি তাহলে কি দেখতে পাবো, যে cos এক্স এটা 0 তে ভ্যালু হচ্ছে 1, cos যখন 0 ডিগ্রি তখন ভ্যালুটা কত 1। তাহলে 1 থেকে শুরু হলে 0 ডিগ্রি তখন 1, তাহলে আমাদের গ্রাফটা এভাবে যাবে। তাহলে 0 তে cos যখন 0 ডিগ্রি তখন ভ্যালুটা হচ্ছে 1, এবং π/2 তে 0, আর পায়ে কত হচ্ছে -1। তাই cos x এর সর্বোচ্চ মান কত হয় 1, সর্বনিম্ন মান কত হয় -1। তাহলে যদি আমরা রেস্ট্রিক্টেড ডোমেইনটা এখন কত নিই, 0 থেকে π এর মধ্যে নিই, তাহলে আমাদের যে সমস্ত ভ্যালু 1 থেকে -1 সমস্তটা পেয়ে যাচ্ছি। আবার ফাংশনটা কি পাচ্ছি, 1 1 এবং 1 2 ফাংশন। তাহলে এখন আমরা cos x এর ক্ষেত্রে কিন্তু আবার ডোমেইনটা কি করতে পারি, আমরা ডোমেইনটা নিতে পারি 0 থেকে π, এবং তখন রেঞ্জটা কত হয়ে যাবে, -1 থেকে +1। বুঝতে পারা গেল ব্যাপারটা। কারণ এখানে তুমি -π/2 থেকে +π/2 নিতে পারো না। কেন নিতে পারবে না, কারণ π/2 তে মানটা হচ্ছে তোমার π/2 তে পজিটিভ π/2 তে মানটা হচ্ছে 0, তো নেগেটিভ π/2 তে মানটা হচ্ছে 0, নেগেটিভ π/2 তে মানটা হচ্ছে 0। তাহলে ভ্যালুটা যে রেঞ্জে আছে -1 থেকে 1, তাহলে এখানে -1টা তো পাচ্ছি না। তাহলে -1 না পাওয়ার জন্য আমাদের ফাংশনটাকে 1 1 করার জন্য আমরা কি করছি, এই ডোমেইনটাকে রেস্ট্রিক্টেড ডোমেইন করে দিচ্ছি। যে ডোমেইনটাকে আমরা করছি 0 থেকে π এর মধ্যে। তাহলে আমরা কি করছি, 0 থেকে π পর্যন্ত, এই পর্যন্ত নিচ্ছি 0 থেকে π, যাতে করে ভ্যালুটা আমাদের 1 থেকে -1 আসে। এবার যদি ইনভার্স করি, তাহলে cos ইনভার্স করলে কি হয়ে যাবে, তার ডোমেইনটা কি হয়ে যাবে, উল্টে যাবে। cos ইনভার্স x মানে তখন ডোমেইনটা কত হয়ে যাবে, -1 থেকে 1, ডোমেইনটা হয়ে যাবে -1 থেকে 1, এবং রেঞ্জটা হবে 0 থেকে π, 0 থেকে π। একই রকম ভাবে আমরা tan ইনভার্স x দেখব, cot ইনভার্স x দেখব, sec ইনভার্স x দেখব, cosec ইনভার্স x দেখব। তাহলে দেখো যদি এবার tan x করি আমরা, তখন কি হবে? তাহলে আমরা এখন দেখছি tan x, তাহলে tan x 0 তে মান কত হয়, 0 ডিগ্রি, আর tan π/2 তে মান কি হয়, অসঙ্গত, এবং -π/2 তে মানটা হয় অসঙ্গত। এবং tan এর মানটা কি পর্যন্ত হয়, ইনফিনিটি থেকে পজিটিভ দিকে ইনফিনিটি, আর -ইনফিনিটি যে কোনো মান হতে পারে। তাহলে দেখো 0 থেকে -π/2 থেকে π/2 নেই, ফাংশনটা কি ধরনের হচ্ছে, অন অন ফাংশন হচ্ছে, এবং ফাংশনটা 1 2 হচ্ছে। দেখো এই যখন থিটা যখন আমি যে কোনো ভ্যালু নিচ্ছি তখন y এর একটাই মান পাচ্ছি। এবার 0 থেকে নেগেটিভ দিকে যখন থিটার কোনো একটা ভ্যালু মান নিচ্ছি তখন কি পাচ্ছি, একটা নেগেটিভ মান পাচ্ছি। তাহলে অর্থাৎ এই -π/2 থেকে π/2 এর মধ্যে কি হচ্ছে, যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো মান হতে পারছে, এবং tan 0 তে 0 মানটা, তাহলে ডোমেইনটা কত হয়ে যাচ্ছে, tan x এর ডোমেইনটা হয়ে যাচ্ছে -π/2 থেকে +π/2, এবং এই রেঞ্জটা কত হচ্ছে, রেঞ্জটা হয়ে যাচ্ছে -ইনফিনিটি থেকে
প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান। তাহলে এবার যদি আমরা ইনভার্স করি তাহলে কি হয়ে যাবে, রেঞ্জটা ডোমেইন হয়ে যাবে এবং ডোমেইনটা কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স এক্স এর যখন আমরা ডোমেইন নিচ্ছি তখন সেটা হয়ে যাবে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবং রেঞ্জটা হবে -π/2 থেকে +π/2 এবং আমাদের এটা হবে, এটা আমাদের কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল হবে না। কেন হবে না? যেহেতু আমরা -π/2 তে এবং +π/2 তে কোনো মান পাবো না। তাহলে আমরা যেটা ক্লোজ ইন্টারভ্যাল করেছি এটা আমাদের কি হবে, ওপেন ইন্টারভ্যাল হবে। অর্থাৎ এখানে আমরা -π/2 এবং +π/2 এই মানটা নিতে পারবো না। তাহলে আজকে আমরা সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স সম্বন্ধে জানলাম। সামনের ভিডিওতে আরও যে বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো।